বিরাট কোহলি খেলতে পারবে না 2027-এর ওডিআই ওয়ার্ল্ড কাপ। আর শুধুমাত্র বিরাট কোহলি না, রোহিত শর্মা 2027-এর ওডিআই ওয়ার্ল্ড কাপ খেলতে পারবে না। আর এই কথাটা কিন্তু আমি বলিনি, এই কথাটা বলেছে আমাদের ইন্ডিয়ান টিমের ক্রিকেট কোচ গৌতম গম্ভীর। গৌতম গম্ভীর বলেছে ওয়ার্ল্ড কাপের এখনো 2 বছর বাকি আছে। যদি এই 2 বছর বিরাট কোহলি আর রোহিত শর্মা নিজেদের ফিটনেস ধরে রাখতে না পারে, যদি ওডিআই ম্যাচগুলোতে ভালো পারফরমেন্স দিতে না পারে, যদি নিজেদের ফিট না রাখতে পারে, তাহলে বিরাট কোহলি আর রোহিত শর্মা যতই বড় নাম হোক না কেন, কেউই কিন্তু চান্স পাবে না এই ওয়ার্ল্ড কাপে। কিন্তু ভাই বিরাট কোহলি আর রোহিত শর্মা একের পর এক ওডিআই ম্যাচগুলোতে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়ে গম্ভীরের মুখে পুরো চুনকালি মাখিয়ে দিচ্ছে, পুরো ঝামা ঘষে দিচ্ছে আচ্ছা মতো, আর চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে বিরাট কোহলি আর রোহিত শর্মাকে বাদ দিয়ে ইন্ডিয়ান টিম ওয়ার্ল্ড কাপ খেলা তো দূরের কথা, স্কোয়াডই তৈরি করতে পারবে না। কারণ বিরাট কোহলি আর রোহিত শর্মা হচ্ছে পাওয়ার হাউস, আর পাওয়ার হাউসকে বাদ দিয়ে ইন্ডিয়ান টিম কি করে খেলবে ওয়ার্ল্ড কাপ, কি করে চার্জ পাবে খেলার জন্য, কি করে এনার্জি পাবে, তাই না? আর বিরাট কোহলি আর রোহিত শর্মা যা পারফরমেন্স দিচ্ছে না এই ওডিআই ম্যাচগুলোতে, গৌতম গম্ভীর তাদেরকে টিমে সিলেক্ট করবে না এই কথা তো ভাবতেই পারবে না, বরং তাদের এগেনস্টে একটা টু শব্দ পর্যন্ত করতে পারবে না যা পারফরমেন্স দিচ্ছে। এই দিক থেকে বিরাট কোহলি চাইল্ডহুড কোচ রাজকুমার শর্মা তো বলেই দিয়েছে বিরাট কোহলি অলরেডি রেডি হয়ে গেছে ওয়ার্ল্ড কাপ খেলার জন্য, শুধুমাত্র ম্যাচের দেরি আর খেলানোর দেরি যা পারফরমেন্স দিচ্ছে। সত্যি 2025-এ বিরাট কোহলি আর রোহিত শর্মা ওডিআই ম্যাচগুলোতে যা পারফরমেন্স দিচ্ছে না ভাই, আউটস্ট্যান্ডিং। তাহলে চলো কিছু ঝলক দেখে নি তাদের ম্যাচের নাকি। প্রথমে দেখে নি আমাদের কিং কোহলি। বিরাট কোহলি এই কিছুদিন আগে সাউথ আফ্রিকার এগেনস্টে ওডিআই সিরিজ খেলেছে। সেখানে প্রথম ম্যাচেই 120 বলে 135 রান, সেকেন্ড ম্যাচে 93 বলে 102 রান, থার্ড ম্যাচে 45 বলে নট আউট 65 রান। তাছাড়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার এগেনস্টে 98 বলে 84 রান, পাকিস্তানের এগেনস্টে 111 বলে নট আউট 100 রান, এই দিক থেকে বাংলাদেশের এগেনস্টে 38 বলে 22 রান। তাছাড়া ইংল্যান্ড ট্যুরে ইংল্যান্ডের বিরুদ্ধে 55 বলে 52 রান, এই দিক থেকে অস্ট্রেলিয়া ট্যুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 81 বলে 74 রান। আর ভাই 24 তারিখ এই 24শে ডিসেম্বর প্রথম দিনে বিজয় হাজারে ট্রফিতে 101 বলে 131 রান বানিয়ে দিয়েছে। আর এই দিক থেকে রোহিত শর্মা দেখেনি কি কি করেছে এই 2025-এ। 2025-এ রোহিত শর্মা এই সাউথ আফ্রিকা এগেনস্টে 73 বলে 75 রান, তারপরে 51 বলে 57 রান, তারপরে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের এগেনস্টে 83 বলে 76 রান, অস্ট্রেলিয়ার এগেনস্টে 29 বলে 28 রান, আর বাংলাদেশের এগেনস্টে 36 বলে 41 রান বানিয়েছে। তারপরে এই দিক থেকে ইংল্যান্ড ট্যুরে গিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে 90 বলে 119 রান, তারপরে এই দিক থেকে অস্ট্রেলিয়া ট্যুরে গিয়ে অস্ট্রেলিয়ার এগেনস্টে 125 বলে নট আউট 121 রান, 97 বলে 73 রান। আর এই দিক থেকে ভাই 24 তারিখে বিজয় হাজারে ট্রফিতে প্রথম দিনেই 94 বলে 155 রান বানিয়ে দিচ্ছে। আর গৌতম গম্ভীর এদের পারফরমেন্সের উপর প্রশ্ন তুলছে, এদের ফিটনেসের উপর প্রশ্ন তুলছে, এরা নাকি ফিটনেস রাখতে পারবে না ওডিআই ওয়ার্ল্ড কাপের জন্য। আরে ভাই এরা না ওডিআই ওয়ার্ল্ড কাপ না, শুধুমাত্র টি-20 ওয়ার্ল্ড কাপ, টেস্ট ম্যাচ সব জিনিসের জন্য পুরো পারফেক্ট আছে। শুধুমাত্র তারা টি-20 থেকে আর টেস্ট ম্যাচ থেকে ইচ্ছা করে রিটায়ার নিয়ে নিয়েছে, না হলে এরা যা ফিট আছে না, কারণ বাবার ক্ষমতা ছিল না যে টেস্ট ম্যাচ থেকে আর টি-20 থেকে এদেরকে সরাবে, বুঝলে তো? এরা ভাই সব সময় ফিট আছে সব ফরম্যাটের জন্য। এরা এখন শুধু নিজেদের তলোয়ারে ধার দিচ্ছে, শান দিচ্ছে ওডিআই ওয়ার্ল্ড কাপের জন্য। যখনই সামনে যেই টিম পড়বে স্যাক শুধু কাটিং পেস্টিং হবে। কি বলছো তোমরা? গৌতম গম্ভীরকে আচ্ছা জবাব দিয়ে দিয়েছে তো এরা দুজনে, পুরো চুনকালি মাখিয়ে দিচ্ছে তো। আরে এখনো তো বাকি আছে, 2027-এর ওডিআই ওয়ার্ল্ড কাপ আসতে এখন অনেক বাকি আছে, অনেক জবাব দেবে গৌতম গম্ভীরকে, বুঝলে তো? গৌতম গম্ভীর মুখ পর্যন্ত খুলতে পারবে না এই রোকোর সামনে। তাহলে কেমন লাগলো আজকে ভিডিওটা? ভালো লেগেছে তো? তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, কারণ এরকম ইন্টারেস্টিং ভিডিও আমি আমার চ্যানেলে প্রত্যেকদিন আপলোড করে থাকি। তাহলে চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে কালকে একটা নতুন আর ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।